আজকে সবাইকে দেখানোর জন্য টোনা ফিশ নিয়ে আসলাম, সেই বিখ্যাত টোনা ফিশ যেগুলো আমরা সবসময় ইউটিউবে দেখি। টোনা ফিশটা আমি বাজার থেকে কেটে নিয়ে আসছি, যার কারণে আপনাদেরকে পুরোটা দেখাতে পারতেছি না। টোনা ফিশটা কিছুটা শোলমা মাছ আকারে, শোলমা মাছের মতো দেখতে হুবহু। খাবারের কথা কি বলবো, শোলমা মাছটা একটু মিষ্টি মিষ্টি আকারে, কিন্তু এটা কেমন যেন মনে হয় যে ভিতরে সরিষা স্মেলটা, সরিষা দেওয়া আছে ওই টাইপেরই, কেমন যেন অন্যরকম একটা টেস্টটা। যাই হোক বরাবরই মতো আমি সব কিছু কষিয়ে নিয়েছি, পেঁয়াজ, রসুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তেল দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম প্রায় 5 মিনিটের মতো। এগুলো মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো মনে হচ্ছিল নরম নরম, যার কারণে বেশিক্ষণ ঘাটাঘাটি করা যাবে না, ভেঙে যাবে, সেগুলি আমি অল্প অল্প আস্তে করে নাড়াচাড়া করতেছি। উপরেগুলো নিচে, নিচেগুলো উপরেগুলি অল্প কিছুক্ষণ কষিয়ে নিলাম। কষানো শেষ হয়ে গেল, এরপর আমি টমেটো, কাঁচামরিচ কষানোর পরে দিয়ে দিই। অনেকে ঝোল দেওয়ার পরে দেন, আমি ঝোল দেওয়ার আগে দিয়ে দিই, কারণ নরম হয়ে টমেটোর রসটা যেন মাছের মধ্যে ঢুকলে মাছটা অন্যরকম একটু স্বাদ লাগে। কার কেমন লাগে জানি না, তবে এক একজনের রান্নার আকার এক এক রকম, সব টেস্ট একই রকম হলে আর হইতো না। সেখানে এক একজনের রান্না সবারটা আসলে সেরা একটু ঝোল দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর নামিয়ে ফেলবো। সবসময় তো মাছ তারপর তরকারি নামাই পাতিল থেকে নিয়ে নিয়ে খাওয়া শুরু করি, কিন্তু আপনাদেরকে দেখাবো বলে